দেখছেন তো আপনাদের সামনে যে প্যান্ডেল হচ্ছে, আমাদের যারা সহকর্মী, আমাদের যারা হিতাকাঙ্ক্ষী, যারা সত্যিকারের আগামী দিনে বাংলার রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, সেটাই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, যে জেলাতে বাংলা, বিহার, উড়িষ্যা নেতৃত্ব দিত এই জেলা থেকে। 190 বছরের ব্রিটিশ শাসনে অনেক কিছু ওলটপালট করে দিয়েছে। তারপরে স্বাধীনতার পরেও আজকে 75 বছর অতিক্রান্ত হয়ে গেছে। বাংলার রাজনীতিতে মুসলমানদেরকে সবাই ইউজ অ্যান্ড থ্রো করে, তাদেরকে শুধু ব্যবহার করে, ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। তাদেরকে বিভিন্ন জায়গায় কোনো স্বচ্ছ জায়গা দেওয়া বাদ দিয়ে শুধু তাদের বিরুদ্ধে প্রশাসকে যারা থাকে তারা শুধু তাদের বিরুদ্ধে উল্টোপাল্টা ডিসিশন, মিথ্যা মামলা দেওয়া। আজকে বিগত 2 বছরে বাংলায় বিভিন্ন প্রান্তে যেখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক হচ্ছে বা আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে মারামারি ঝামেলা যেগুলো হচ্ছে, মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, কেস খাচ্ছে কে মুসলমান। মুসলমান তো বিশ্বের এতগুলি দেশে বিলং করে। ভারতবর্ষে 40 কোটির উপর মুসলমানের বসবাস। বাংলাদেশের মুসলমানদের সংখ্যা কত? 19-20 কোটি। পাকিস্তানের কত? 25 কোটি। সেই দিক দিয়ে ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা 40 কোটিরও বেশি। এই বাংলায় 4 কোটি 26 লক্ষ মুসলমানের বসবাস, 2 কোটি 82 লক্ষ ভোটার। টোটাল 7 কোটি 66 লক্ষ ভোটারের মধ্যে 5 কোটির সেই ভোটের উপরে নির্ভর করে যারা মেজরিটি পায় তারা সরকার চালায়। সেই সরকার চালাতে গিয়ে শুধু মুসলমানদের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দেয়া, শিক্ষা থেকে পিছিয়ে দেয়া, তাদের অর্থনীতিকে দুর্বল করে দেয়া, তাদের মধ্যে হানাহানি, ঝামেলা, মারামারি লাগিয়ে রাখার কৌশল, এগুলা থেকে আগামী দিনে আমি গোটা বাংলার মুসলমান ভাইদের কাছে এই মুর্শিদাবাদ, ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে আমরা বাংলার রাজনীতির যে মেরুকরণ করব, তাতে আগামী বিধানসভা 2026 সালে সেই বিধানসভায় বাংলার মুসলমানরাই বাংলার গদিতে কে মুখ্যমন্ত্রীর তখ্তে বসবে তার নির্ণায়ক শক্তি বাংলার মুসলমানরাই হবে। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অমুসলিম হোক, স্বাধীনতার পর থেকে তারা হয়ে এসছে। যতগুলো মুখ্যমন্ত্রী হয়েছে সেই মুখ্যমন্ত্রী কেউ মুসলিম হয়নি, কেউ ডেপুটিও হয়নি। মুসলমানদেরকে এত পরিমাণ ভোট, অথচ তাদেরকে শুধু ইউজ অ্যান্ড থ্রো করা হয়। আমি আগামী দিনে মুসলমানদের ন্যায্য অধিকার, তাদের ন্যায্যভাবে শান্তিপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে বেঁচে থাকার যে অধিকার, সেটাকে আগামী দিনে প্রতিষ্ঠা করবে মুসলিমরা। এই যে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি সভা আপনি বিভিন্ন জায়গায় করছেন, আজকেও রেজিনগরে করবেন, কতটা আশাবাদী যে 22 তারিখে কতটা আশাবাদী করছেন? আমি আশাবাদী ফাশাবাদী অত বুঝি না, আপনাদের ওসব প্যাচের প্রশ্নর আমি কোনো উত্তর দেব না। আপনি আজকেও রেজিনগরে 3টের সময় আসবেন, দেখে নেবেন। গতকালকে এখানে জুম্মা পড়ার পর ওখানে আমি ত্রিমোহিনীতে গিয়েছিলাম, কি হয়েছে তার ফুটেজ দেখে নেন, কি মিটিং হয়েছে। যখন আমি বেলডাঙ্গা থেকে ত্রিমোহিনী যাচ্ছিলাম, পুরো রেজিনগর বিধানসভা এলাকার একদম বেলডাঙ্গা বিধানসভার পরেই, ভারত সেবাশ্রমের পরেই, যখন বেগুনবাড়ি থেকে শুরু করে কাজীসার, মোহনপুর, সাহেবের মোড় থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু 2 ধারে মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে হাত মেলানোর জন্য, আমাকে দোয়া করার জন্য মানুষের ঢল নেমেছে। এখান থেকেই প্রমাণ হয় আগামী দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে সম্পূর্ণভাবে আমরা সিপিএমকেও অচ্ছুত বলছি না, সিপিএমকেও বলছে আপনারা যদি তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিয়েছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়ব, 9 অধীরকে ছাড়ব,
3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করব। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো কাউন্টিংয়ের দিনে করে দেখাবো। যে খুশি লড়তে পারে আমার সঙ্গে। শুধু মুর্শিদাবাদে বা বাকি অন্যান্য রাজ্যে অন্যান্য জেলা থেকে কতটা মানুষ 294টা সিট আছে, আমি 135টা সিটে প্রার্থী দেবো। বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না, তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট আমি যেটা করে দেবো বলছি, কেউ যদি ডিমান্ড করে 10টা তাকে ছাড়বো, তাদের 10টা নেব। ওইসব তো আর আপনাকে বলার কথা না, আপনার জানারও কথা না। আমার অন্দরে কি আছে, আমি আমার দলীয় কি পলিসি হবে সেটা আপনাকে কেন অপিল করব? কি হবে শুধু দেখতে পাবেন। আগামী দিনে যে সরকারটা আছে এটা নিশ্চিতভাবে পরাস্ত হবে। আর যে বিজেপি গত 2021-এ বলেছিল ইসকে বার 200 পার, 77-তে গিয়ে আটকে গিয়েছিল, এবার বড় জোর 100-তে গিয়ে আটকাবে। 2024-এ 12টা লোকসভা পেয়েছে, কিন্তু 91টা বিধানসভা আগেই ছিল। ওই 91টা 9টা বেড়ে 100-তে যেতে পারে। আর যারা 213 ছিল তারাও 100-র নিচে নেমে যাবে, দেখে নেবেন। দাদা আজকে